সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। উল্লেখ্য যে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব আলোচনায়, রোজা নয়। আর রোজা আর সিয়াম দুইটি একও নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। সাথে সাথে আমরা বাড়িতে সবাই ছেলে মেয়ে আহাল পরিবার রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। পরস্পরে আহাল পরিবার সবাই বলবো সিয়াম। ছেলে যদি ভুলে যাই, মেয়ে বলবে ভাইয়া এটা রোজা নয়, এটা সিয়াম। পিতা যদি ভুলে যাই, তাহলে ছেলে মেয়ে বলবে আব্বু এটা রোজা নয়, এটা সিয়াম। আমরা বাড়িতে আজ থেকে সিয়াম বলাতে অভ্যাসী হব। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, ব্যতিক্রম ইবাদত সিয়াম। সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন। শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দেন। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। হ্যাঁ, আমরা জানি যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। এই হিসাবে সালাত ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু আস-সালাসু আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা ক্বাবালাত সালাতুহু ক্বাবলা সারা আমালিহি। যদি এগুলো সব ঠিকঠাক করে তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। অন্য রুদ্দাত আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইরা আমালিহি, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয় তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এই কথাই ঠিক যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাতের সাথে আপোষ চলে না। অন্যান্য ইবাদতে কিছুটা আপোষ করা যায়, যেমন সিয়াম। আপনি ফরজ সিয়াম কয়দিন পরে শুরু হবে, তো আপনি অসুস্থ, তো আপনি পরে করেন, এখন করা লাগবে না, এই যে একটা আপোষ হয়ে গেল। হজ, হজ একটা ফরজ বিধান, এবছর করেন ভালো, না হলে সামনে বছর করেন, করলেই হলো, এই যে একটা হালকা আপোষ আছে। যাকাত 2 মাস আগে দেন, 20 দিন পরে দেন, এটা স্বাভাবিকভাবে আপোষ আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে সালাত আদায় করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন, করতেই হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, তো শুয়ে থেকে করেন।
মানে করাই লাগবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পরেন। সেই কাপড়ও নেই, কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, তাহলে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করেন। মানে সালাত এমন একটা ইবাদত যার সাথে কোনো প্রকার মানুষের আপোষ নেই, সালাত আদায় করাই লাগবে। এত শক্ত কঠিন ইবাদতের ফলাফল আল্লাহ নিজে হাতে দেন না, কিন্তু সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আবার ফলাফল 2, 4, 5, 10 নেকি নয়, ওটা আবার জান্নাত, বিনিময় হলো জান্নাত। মানুষ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি পায়, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি পাই। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে কে জানে। তাহলে এইসব ইবাদতে নেকি আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার নেকি 2, 4, 500 নয়, নেকি নয়, তার নেকি হলো বিনিময় জান্নাত। আজকের আলোচনা সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। আমরা জানি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, দান কিন্তু ইবাদত। আমরা দানের কথা বললে মানুষে মনে করে যে তার প্রয়োজন আছে সেজন্য বলল, তো আমরা বুঝাতে পারিনি মানুষকে, সেই জন্যই মানুষ সেটা বলছে। মানুষ যদি এইভাবে বুঝতো সালাত আল্লাহর বিধান, আদায় করতে হবে, চলো সালাত আদায় করি। হজ, চলো হজ করে আসি, ফরজ হয়েছে। তো এইরকম যদি মানুষ বুঝতো যে দান এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, তাহলে কি আর মানুষ প্রতি বছর রমজানে উমরা করতে যায়? উমরা দিয়ে তো ও যেটুকু নেকি পাবে নিজে পাবে, তার উপরে তো এখন খুব ভিড় রমজান মাসে, তার উপরে যেতে আসতে কত যারা নিয়ে গেছে তাদের সাথে গন্ডগোল, কত কি, তার কোনো হিসাব নেই, কবে নেকি মুছে গেছে। আহাল পরিবার নিয়ে গেলে শুধু খালি যারা নিয়ে গেছে মোয়াল্লেম, ওদেরকে গালি দিতে দিতেই সময় শেষ হবে। হ্যাঁ বেটা তুমি অমুক, তুমি চিনো না যে আমি দিনাজপুর মোহাম্মদপুরের মানুষ, কোটি টাকার মালিক, তোমাকে যে কোনো সময়ে উঠে নিয়ে যেতে পারি, ফেজলিমি করো তুমি। আমার টয়লেটে ভাত ফেলে ভাত খাওয়া যায় বেটা, আর তুই আমাকে এমন টয়লেটে রেখেছ যেখানে টয়লেটের পানি উপরে উঠে আছে। তো এগুলো করতে করতে উমরা কবে কেটে গেছে, তারপরেও তার হিসাব নাই। দান আবার এরকম নয়, এ খুব শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে, বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, অনেক ক্ষমতা, সেইটা আবার ইবাদত। তো যত দামি ইবাদত হোক না কেন, দান বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন না। নিজে হাতে যেই ইবাদতের বিনিময়ে দিবেন সেই ইবাদতের নাম কি? সিয়াম। ভুলেও রোজা বলবেন না। রোজা মানে উপবাস থাকা। তো রোজা আবার থাকে, অনেকে রোজা থাকে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। সব ইবাদতের মধ্যে এইটা আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে
তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা অসম্ভবই। গাভীর বান থেকে দুধ বের করে ঢোকানো যাবে? তা এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই আল্লাহর ভয়ে কাঁদা কাজটা আল্লাহর কাছে এত প্রিয়, এর পরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। আল্লাহ বললেন ফেরেশতাকে যে কান্নাকাটি করেছে নেকিটা লিখে দাও। শ্যাম তো শ্যাম, আল্লাহ বলছেন ওটা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। চলেন এবার আমরা ধারাবাহিকভাবে শ্যামের ফজিলত, শ্যাম পালন করলে কি হবে সেটা আগে বলি, তারপরে সংক্ষিপ্ত সাহারি, সংক্ষিপ্ত ইফতার, সংক্ষিপ্ত রমজান মাসে করণীয়, আমরা অল্প সময়ে তা শেষ করব। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা শুধু দাঁড়িয়ে থাকবে, বাকি কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না। আমরা সালাম দিয়ে কথা বলছি, তারপরে আপনি দোকানে আছেন কেন, দোকানে বসে আছেন কেন? শরম হয় না একটু? দোকানে আছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, রাজশাহী থেকে দিনাজপুর অনেক দূর, আপনার জন্যই কষ্ট করে এসেছি। আপনার শরম হয় না কেন, হায়া হয় না কেন, লজ্জা হয় না কেন? দোকানে চা খাচ্ছেন কেন, মিষ্টি কিনছেন কেন? আজকে কিনতে হবে? হাট বাজার মেরে খেয়েছেন? কই আমরা তো একদিনও কিনি না, তা আছি তো। আমরা তো দোকানপাটে বসি না, চায়ের স্টলে বসি না, মরে গেছি? আমাদের বইয়েরা বাজার বাজার স্বপ্ন দেখতে পারবে না, ভ্যানিটির ব্যাগ তো বহু দূরের কথা, আর এই ফ্যাশন বোরকা তো বহু দূরের কথা। ওটা স্বপ্নেই ভাবতে পারবে না যে একটু ফ্যাশন বোরকা পরি। মানুষের মতো মানুষ হন, ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে অমানুষের জীবিকা নির্বাহ করে কি